আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম বৃহত্তম রামনবমী যদি হয় সেলিব্রেশন, তাহলে সেটা ইংরেজবাজারে হয়। এবং কালকে সেই রামনবমী, আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। আপনারা দেখেছেন মোথাবাড়িতে 20 থেকে 25 মিনিট ধমধম 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 করে কিছু লোক এলো, যারা লোকাল নয়, যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। ঠিক সেই রকমই বেলডাঙাতে দেখেছি, সেই রকম মুর্শিদাবাদে দেখেছি, একই ফরম্যাট। কালকে জাতীয় মহিলা কমিশন এসে বলে গেছে একই ফরম্যাট। এই ফরম্যাটটা কোথা থেকে এলো? এই ফরম্যাটটা কারা দিচ্ছে? বিভিন্ন জঙ্গি সংস্থান, তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। এতদিন আমরা সেটা বুঝতে পারিনি। তাদের মাস্টার মাইন্ডরা কাশ্মীরে থাকতেন, উত্তরপ্রদেশে থাকতেন, ওই সব জায়গাতে শান্তি ফেরত আসার পর তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। কেন সেফ? এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে। আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ধর্মকে গন্ধাধরম বলেছেন। এটা কলকাতার বুকে হচ্ছে, এটা অ্যাপিজমেন্ট। এই অ্যাপিজমেন্ট পলিটিক্সটা আমাদের পশ্চিমবাংলায় একটা মোমেন্টাম নিয়ে নিয়েছে। আর যখনই সেই মোমেন্টাম গেইন করেছে, যে স্পিড, যে ইন্টেন্সিটিতে সেটা চলছে, তত তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি আতঙ্কি হামলা, জঙ্গি হামলা। না হলে পরে এত বোম, এত অ্যামিউনিশন, এত আর্মস কোথা থেকে আসছে? কেন আসছে? আমি আশঙ্কা করছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, আগামীকাল রামনবমী উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদে শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স, তাদেরকে নামান।